আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা বনাম ইকুয়েডর আজকে কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ইকুয়েডরকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা সেমিফাইনাল উন্নীত হলো। অভিনন্দন আর্জেন্টিনা ফুটবল টিমকে। তো প্রথম থেকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, একের পর এক লড়াই আমরা দেখেছি। প্রথম 5 মিনিটে কিন্তু ইকুয়েডর ঢুকে গিয়েছিল বক্সের মধ্যে, শটটা করেছে আর্জেন্টিনার ডিফেন্ডার, সেটা কিন্তু ফিরিয়ে দেয়। 14 মিনিটে কিন্তু 1-1 এমিলিয়ানো মার্টিনেসকে পেয়েছিল, সেটা কিন্তু মার্টিনেস পা দিয়ে বাঁচিয়ে দেয় গোলটাকে। তারপর 16 মিনিটে কিন্তু তারা আবারও পেয়েছিল, সেই আক্রমণটা কিন্তু স্পটের বাইরে থেকে, বক্সের বাইরে থেকে স্পট শট নেয়, সেটা কিন্তু গোল বারের উপর দিয়ে চলে যায়। 26 মিনিটে মলিনার ক্রস থেকে ফার্নান্ডেস, সে কিন্তু একটা দুর্দান্ত শট করে, সেটা কিন্তু পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 33 মিনিটে আবারও কিন্তু ফার্নান্ডেস, সে কিন্তু আরেকটা শট করে, সেটা কিন্তু কর্নারে রূপান্তরিত হয়। সেই কর্নারের থেকে কিন্তু, কর্নার শট থেকে কিন্তু আর্জেন্টিনা 35 মিনিটে গোলটা করে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসের। তো লিসান্দ্রো মার্টিনেস আমরা জানি মূলত ডিফেন্ডার, সে কিন্তু বলটা ইজিলি পেয়ে প্রথম তার সতীর্থর মাথায় দিয়ে পিছে বলটা লাগে ইজিলি, কিন্তু সে পিছ থেকে বলটা ক্লিয়ার করে গোল বাড়ি দিয়ে দেয় মাথা দিয়ে। তো এই গোলে কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে যায়। তারপর 43 মিনিটে কিন্তু সহজ সুযোগ মিস করে লাউটারো মার্টিনেস, আমরা জানি তাই সে কিন্তু 3 ম্যাচে 4টি গোল পেয়েছে, সে ইজি 1-1 সে কিন্তু গোলটা দিতে পারলে আর্জেন্টিনা প্রথমার্ধে 2-0 লিড নিতে পারত, তো সেটা কিন্তু হয়নি। তারপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পরে কিন্তু 61 মিনিটে প্ল্যান্টি পায় ইকুয়েডর, সেই সহজ সুযোগ কিন্তু তারা গোল দিতে পারেনি ইকুয়েডর। যেদিক দিয়ে বলটা মেরেছিল এমিলিও মার্টিনেস, কিন্তু সে উল্টা দিক দিয়ে ড্রাইভ দিয়েছিল, ডাইন সাইডে মেরেছিল, সে বাম সাইডে ড্রাইভ দিয়েছিল, কিন্তু বলটা গোলকিপার গোল পোস্টে লাগার কারণে কি ইকুয়েডর সমতা ফিরতে পারেনি। তবে 67 মিনিটে মেসির দুর্দান্ত একটা শট আটকে দেয় ইকুয়েডরের গোলরক্ষক, গোল থেকে কিন্তু বাঁচায়, তখনও কিন্তু 2-0 হতে পারত। তারপরে কিন্তু পাল্টা আক্রমণ অনেক হয়। তারপর ম্যাচের 91 মিনিটে অতিরিক্ত 5 মিনিট দেওয়া যখন হয়, ম্যাচ 90 মিনিটে শেষ হওয়ার পরে, তারপর কিন্তু কেভিন রড্রিগেজ ইকুয়েডরের, সে কিন্তু গোল করে সমতায় আনে 91 মিনিটে, অতিরিক্ত 1 মিনিটে, তখন কিন্তু সে খেলাটা আবারও জমে যায়। তা আমরা কিন্তু গতকাল খেলা 2-3 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম যে টাইব্রেকারের রাজা কিন্তু বাসপাকি আর্জেন্টিনার মার্টিনেস, সে যদি থাকে, যদি টাইব্রেকার হয়, তখন কিন্তু আশাই করা যায় যে আর্জেন্টিনা জিতবে। তো এটাই কিন্তু হয়েছে, টাইব্রেকারে যাওয়ার পরে কিন্তু মার্টিনেসের কাছে খেলাটা এসে পড়েছে, বিশেষ করে তার যে দুর্দান্ত সেভ, প্রথম বলটা কিন্তু বাম সাইডে দিয়ে সেভ করে, যদিও মেসি প্রথম টাইব্রেকারের প্রথম শটটা মেসি মিস করে, তার শটটা ছিল দুর্দান্ত, গোলকিপার সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে, সে আগে ড্রাইভ দিয়ে দিয়েছে, কিন্তু বলটা একটু উপরে উঠে যায়, গোল পোস্টের বাইরে উপরে লেগে কিন্তু বলটা বের হয়ে যায়। শটটা কিন্তু দুর্দান্ত ছিল, খালি কোন রকম যে তুলে দিয়েছে। তো এরকম শট গোল না হলে আর্জেন্টিনার ভক্ত আমরা যারা আছি বা সমর্থন, তারা কিন্তু আমরা নার্ভাস না, কারণ শটটা কিন্তু দেখার মতো ছিল, গোলকিপার কিন্তু সম্পূর্ণ পরাস্ত ছিল, এটা কিন্তু লাখেরও কারণ। তো আর্জেন্টিনার বাসপাকি ইকুয়েডরের প্রথম শটটা কিন্তু বাম দিকে ঝাঁপিয়ে, যেমন বাসপাকি তার নাম তেমনই কাজ, দুর্দান্ত ভাবে রুখে দেয়। তারপর দ্বিতীয় শটে কিন্তু আর্জেন্টিনা গোল পায়, দ্বিতীয় শট কিন্তু আবার ডাইন সাইডে মার্টিনেস, সেটা কিন্তু আবার সেভ করে। তো আর্জেন্টিনা তৃতীয় শট গোল পাওয়ার পরে কিন্তু চতুর্থ শট পরাস্ত হয় মার্টিনেস, সে কিন্তু দেখছে বলটা যাচ্ছে, সে অন্যদিকে ড্রাইভ দিচ্ছে, তাও কিন্তু তার মাথার মধ্যে সে বলটা দেখতেছে এদিকটা যাচ্ছে, সে কিন্তু বলের লাইন মিস করার পরেও কিন্তু সে দেখতেছে বলটা যাচ্ছে, তাও ধরতে পারেনি, এরকম হয়। তো চতুর্থ শট আর্জেন্টিনা গোল দেওয়ার পরে কিন্তু আবারও চতুর্থ শট ইকুয়েডরও গোল দেয়, সেই গোলটা কিন্তু পায়ে লাগিয়ে দেয় বাসপাকি মার্টিনেস, সেটাও কিন্তু সেভ হয়ে যেতে আরেকটুর জন্য, সে ড্রাইভ দেয় ঠিকই, কিন্তু তার পায়ে, তার ফেজের সাথে যে বরাবর বলটা আসে, তাও কিন্তু সে পায়ে লাগিয়ে দেয়। তো আর্জেন্টিনার ওটামেন্ডি পঞ্চম শট নিতে আসে অভিজ্ঞ, সে যখন পঞ্চম শট গোল হয়ে যায়, তখন কিন্তু আর ইকুয়েডরের পঞ্চম শট নেওয়া দরকার হয়নি, তারা যেহেতু প্রথম দুইটা মিস করে, সেই জন্য তারা হেরে যায়। তো আর্জেন্টিনা সেমিফাইনালে উন্নীত হয়। তো এই ম্যাচটা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি ছিল, আমরা জানি ইকুয়েডরের সাথে কিন্তু আর্জেন্টিনা 1943 সালে প্রথম কোপা আমেরিকার ম্যাচ খেলেছে। তো এই পর্যন্ত গত যেটা 2021 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, সেটার মধ্যে কিন্তু ইকুয়েডরের সাথে জিতেছিল আর্জেন্টিনা 16 ম্যাচ। এই 16 ম্যাচের মধ্যে কিন্তু ইকুয়েডর একটাও জিতেনি, 17তম ম্যাচে এসে কিন্তু তারা আর্জেন্টিনাকে প্রায় ঢুকিয়ে দিয়েছিল।
তো টানা 17 ম্যাচ কিন্তু ইকুয়েডর কোপা আমেরিকা আর্জেন্টিনার সাথে কোনো জয়লাভ করতে পারেনি, কিন্তু লাস্টের ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার মনে রাখবে গতবারে যে 21 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই ম্যাচে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ ছেদে আসলে বাসপাখি বা আর্জেন্টিনার গোলকিপার সে সামলাবে এরকম একটা আভাস নিয়ে এসেছিল। সেটা কিন্তু এই ইকুয়েডরের সাথে 2021 সালের জুলাই 4 তারিখ থেকে সেই ম্যাচটা হয়েছিল। তো আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি যে বল দখল বা শট, তখন কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে কেমন ম্যাচটা হয়েছিল। শট করেছে আর্জেন্টিনা 8টি, ইকুয়েডর 9টি। একটি আর্জেন্টিনা পিছিয়ে। টার্গেট শট দোনো দলই 2টি করে করেছে, একটি গোল হয়েছে, একটি হয়নি। বল দখল আর্জেন্টিনার কাছে ছিল 51%, ইকুয়েডরের কাছে ছিল 49, প্রায় সেম সেম, মাত্র 1% কম আর বেশি 2%। পাস ছিল আর্জেন্টিনা 374, ইকুয়েডর 355। এদিকে কিন্তু সামান্য ব্যবধান, মাত্র 19টা পাস ব্যবধান। সঠিক গোল পাস পার্সেন্ট হচ্ছে আর্জেন্টিনা 82%, সঠিক পাস গোল দিয়েছে ইকুয়েডর দিয়েছে 81%, একবারে সেম টু। ফাউল করেছে আর্জেন্টিনা 13টি, ইকুয়েডর 14টি, এদিকে সামান্য বেশি। মানে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝা হাই ভোল্টেজ ম্যাচের মতো। তা আর্জেন্টিনা কি নিজেও জানেনি বা ওদের বর্ত সমর্থন বা কেউ জানেনি যে এত হাড্ডাহাড্ডি লড়াই নকআউট পাবে, কিন্তু আপনি জান দিয়ে খেলবে যে কোনো দল হোক, তাদেরকে কিন্তু আপনি ছেড়ে কথা বলতে পারবেন না। যারা ফর্মে থাকে বা যারা চ্যাম্পিয়ন থাকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদেরকে কিন্তু একটু চাপ নিয়ে খেলতে হয়, কারণ তারা কিন্তু হারলে কিন্তু অনেক বড় একটা লজ্জা বা তারা চ্যাম্পিয়ন হেরে গেল, এটা কিন্তু তাদের মাথায় একটা প্রেশার থাকে, তাদের খেলোয়াড় হোক কোচ হোক সব দিক থেকে। সেটার সুযোগ কিন্তু আপনার ছোট দলগুলো নিতে পারে, যেটা ইকুয়েডর আজকে নিয়েছিল। নাহলে 91 মিনিটে যে গোলটা দিয়েছে এটা কিন্তু আরেকটু হলে আত্মঘাতী হয়ে যেত। মাথার উপর দিয়ে, সামান্য উপর দিয়ে বলটা গিয়েছে ডিফেন্ডারের, সেটা কিন্তু মার্টিনেজ সে তাদের স্ট্রাইকারকে ধরতে গিয়ে তারপর কিন্তু বলটা গোলকিপারে চলে যায়। সেদিকে কিন্তু আমরা একটা নার্ভাস যে একটা চিন্তা, সেই চিন্তার কারণটা কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা যখন 91 মিনিটে গোলটা খায়। হলুদ কার্ড 2 দল 2টি করে পেয়েছে, লাল কার্ড কোনো দল পায়নি। অফসাইড আর্জেন্টিনা 2টি, ইকুয়েডর 1টি, কোনো ব্যবধান নাই। কর্নার পাইছে ইকুয়েডর 5টা, আর্জেন্টিনা 2টা। তো একটা 50-50 ম্যাচ রূপান্তরিত হয়ে গেছে। সব দিক থেকে কিন্তু প্রায় সেম। র্যাঙ্কিং এ কিন্তু আর্জেন্টিনা থেকে অনেক পিছিয়ে, 28তম স্থানে ইকুয়েডর, আর্জেন্টিনা 1 নম্বর। তাও কিন্তু নকআউট ম্যাচে আপনি কেউ ছেড়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তো আর্জেন্টিনা টিম সামনে হয়তোবা কানাডা বা ভেনেজুয়েলা তাদেরকে পাবে সেমিফাইনালে, সেটাও কিন্তু মনে হয় না যে অনেক সহজ হবে। যদি ভেনেজুয়েলা বা কানাডা ওঠে, তারা কিন্তু র্যাঙ্কিং এ 50-এর নিচে আছে। আর ভেনেজুয়েলা কিন্তু এবারের প্রথম 3টি ম্যাচে জিতে তারা কোয়ার্টার ফাইনাল উঠেছে। তো আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।